আর এই লোকটা ওই লোক যিনি ওয়াজের শেষে বলছেন যে এই মাদ্রাসার একটা ভবন আপনারা যা চেয়েছেন তাই তিনি দেওয়ার জন্য প্রস্তাব করেছেন। তাহলে এই মানুষটাকে কি আমাদের বারবার দরকার আছে না? একটা সমস্যা বলে কি বারবার ওনার কাছে যেতে হবে না? ওনাকে তো আপনারাই মহব্বত করে বানাইছেন, তাই না? তো এমপি মহোদয় হাজার কষ্ট ভুলে যাবে যে আপনারা তাকে মহব্বত করে এমপি বানিয়েছেন। কিন্তু শাহাদাতে কারবালার মাহফিলে আদব রাখতে হবে। কি রাখতে হবে? এখানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ কিন্তু ছিলেন, আরো অনেকে বক্তব্য দেওয়ার মতো ছিলেন। পরিস্থিতি ভিন্নতার কারণে, আপনাদের একটু ভিন্ন আচরণের কারণে কিন্তু আমরা সেই সৌন্দর্যটা ভালোভাবে করতে পারি নাই। আর কি ভবিষ্যতে এরকম হবে? আমি আমার কাছে যারাই যায়, হোক আমার মুরিদ কিংবা ভক্ত, আমি তাকে আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। আমলের সবক দেওয়ার আগে আদবের সবক দেই। কারণ আমল তো ইবলিস আজাজিল ফেরেশতা যখন ছিল 9.5 লক্ষ বছর তো ইবাদতই করছে। শুধু একটু সময় আদব না থাকার কারণে 9 লক্ষ বছর ইবাদত দুলিশাত হয়ে গিয়ে আজ ফেরেশতা থেকে শেষ পর্যন্ত কি হয়ে গেছে। তো আপনারা কি ইতিহাস জানেন না? আমরা সুন্নিরা আদবওয়ালা, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমরা কখনো এই বেয়াদবি করব না। আমার প্রতি রাগ করছেন আপনারা? আপনার ভালোর জন্য বলছি, এটা জান্নাতের বাগান। এই বাগানে বসে কোন ধরনের দুনিয়াবি এবং কোন ধরনের লৌকিকতা আমাদেরকে গ্রাস করতে যেন না পারি। মনে থাকবে তো ইনশাল্লাহ? তো সবকিছু মিলিয়ে আপনারা একটু হাত তুলেন। হাত, 2 হাত সোজা করেন। কেউ স্লোগান দিবেন না। এখন আমাদের এমপি মহোদয় আসছে, আমরা খুশি তো? এইভাবে একটা শুভেচ্ছা দেন, এইভাবে এমপি মহোদয়কে। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমরা গ্যালারিতে যারা আছি সবাই হাত তুলি, সামনে যারা আছি সুন্দর করে পরিবেশটা করে দেই। আল্লাহ যেন আমাদের এই মাহফিলটাকে কবুল করে। আল্লাহ যেন আমাদের সবাইকে ইমামে আলী মুকামের সঙ্গে জান্নাতবাসী করে। এই মাহফিলটার উসিলায় যেন অন্ধকার কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে। দিলটাকে নরম করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামাই আহলে সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির
الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق চিৎকার মেরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিরি একদিন পৃথিবীতে থাকবো না নাই নাই আমার আব্বা নাই 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 আমার আম্মা দুনিয়াতে নাই এই তো গত কিছুদিন পূর্বেও অনেক মানুষের জানাজার নামাজ পড়েছি হাইরে আমি আপনি হাজার হাজার মানুষের ভিড়ে এসে হাজিরা দিয়েছি এমন অনেক কাফেলা চির এতিম হয়ে কবরে পড়ে আছে এই যুবকের দল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এমন হতে পারে এই শাহাদাতে কারবালার মাহফিল আমার জন্য আপনার জন্য শেষ মাহফিল আইরে আমি তাহিরি চলে গেলে এই শাহাদে কারবালার মাহফিলে আরেকজন এসে এই চেয়ারে বসবে আমার জন্য এই মাহফিল থেমে থাকবে না এমপি মহোদয় চলে গেলে মোতাহিরুল ইসলাম চৌধুরী মহোদয় চলে গেলে ওনার জায়গায় আরেকজন এমপি হবে ওনার চলে যাওয়ার পরে জায়গাটা খালি থাকবে না এই মাহফিলের কমিটি একের পর এক চলে গেলে ওনার জন্য মাহফিলের কাজ থেমে থাকবে না এই জন্য যুবক ভাইরা আমার পায়ের মধ্যে হাত দিয়া বলি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য যে কোনো মুহূর্তে আমার কাছে আপনার কাছে আজরাইল চলে আসতে পারে আজরাইলের থাবা বড় ভয়ঙ্কর যারা পড়েছে তারা একমাত্র জানে এই বৃষ্টির ভিতরে প্রত্যেকটা কবরস্থানের কবরের উপরে পানি পড়তেছে আর বৃষ্টির পানি দিয়া কবরগুলোতে মানুষের হাড্ডিগুলো ভাসতেছে আমি আপনি ঘরের মধ্যে আনন্দে উল্লাসে সুন্দর করে চলতেছি ঈদের দিন নতুন জামা গায়ে লাগাইতেছি কিন্তু আমি জানি গত কয়েক বছর আগে সম্ভবত 8-9 বছর আগে হবে এই মাহফিলের শ্রোতা হিসাবে অনেক মানুষ ওয়াজ শুনেছেন আমি এসে ওয়াজ করেছিলাম কিন্তু এই 8-10 বছরের ভিতরে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে এমন মানুষ সমাজে আছে না নাই এই জন্মের যুবক নীরবে নিবিড়িতে আদবের সাথী আখিরাতের চিন্তা করে নিজের জীবনের গুনাহগুলোকে গাঁটুরি বেঁধে সওয়াবের আশায় গুনাহ মাফের আশায় আমার নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সদরে মাহফিল প্রখ্যাত আলেমে দ্বীন মুজাহিদ আহলুস সুন্নাহ চট্টগ্রাম 12 পটিয়ার বাটিও মানুষের আস্থাভাজন ব্যক্তি অত্যন্ত কর্মী বান্ধব মানুষ যিনি সুন্দর বক্তব্য রেখেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহিরুল ইসলাম চৌধুরী সাহেব এমপি মহোদয়কে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম এবং মুবারকবাদ আল্লাহ পাক যেন এমপি মহোদয়ের হায়াতে বরকত দান করে বলুন আমিন
এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন শাহজাদা ব্যারিস্টার মোহাম্মদ মামুন সাহেব, সম্মানিত অতিথি আলহাজ মোহাম্মদ আয়ুব আলী সাহেব, আলহাজ এম সাইফুদ্দিন সাহেব, আলহাজ মোহাম্মদ ইমরান উদ্দিন বশির সাহেব, জনাব আলী হোসেন আরিফ সাহেব, জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, কে এম আবুল হোসেন সাহেব, মোহাম্মদ আলম চৌধুরী সাহেব, ডাক্তার আব্দুল হক সাহেব, মোহাম্মদ মুর্শিদুল আলম সাহেব, মোহাম্মদ আরিফুদ্দিন বাবু সাহেব, হাজি মোহাম্মদ আয়ুব সাহেব, মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু সাহেব, জনাব মোহাম্মদ পারভেজ সাহেব সহ বিশিষ্ট ওয়াইজিন যিনি আলোচনা করেছেন আল্লামা আবু তারেক মিয়াদি সাহেব সহ একটু পূর্বে যিনি সানায়ে মোস্তফা পরিবেশন করে আপনাদের হৃদয়কে উদ্বেলিত করেছেন আমার স্নেহাস্পর শায়ের জানে আলম রেজা, এবং কালামে পাক তেলাওয়াত করেছেন মাওলানা আরমানুর রহমান সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। শুরু থেকে এই পর্যন্ত সকল উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দ এবং আগামী যারা অতিথি হয়ে এখানে আসবেন ইনশাআল্লাহ সবার প্রতি ভালোবাসা স্থাপন করছি, ভালোবাসা প্রদর্শন করছি। এই মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে আসার মতন সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসার পেছনে অনেকবার যোগাযোগ করেছেন আমাদের আবুল কাশেম বয়ানী ভাই, যোগাযোগ করেছেন এবং আপনাদের কমিটিদের প্রতিদিনের আয়োজন আমি অনলাইনেও দেখেছি। আমার মনে হয় 4 দিন আপনার মাঠে চেয়ার ছিল, তাই না? চেয়ার ছিল। আমি ফোন করে বলেছি যে এই চেয়ারগুলো সরিয়ে দিলে মানুষ বেশি বসতে পারবে। তাহলে মোটামুটি অনেক মানুষ বেশি বসতে পারছে না? অনেক লোক আপনারা বাহিরে গাছতলায় বাসতলায় মসজিদের বারান্দায় আপনারা দাঁড়িয়ে আছেন। আপনাদের সেই ভালোবাসা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। তো আপনারা জানেন যে আমি গতকাল পটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রোগ্রাম করেছি। আজকে এখানে আগামীকাল জমিয়তুল ফালাই প্রোগ্রাম। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন যেন সুন্নিয়তের কাজগুলো দ্বিধাহীন চিত্তে করতে পারি এবং বলিষ্ঠ কণ্ঠে যেন আমার নবীর পক্ষের কথাগুলো বলতে পারি। আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন, একটি আয়াত আমাকে বেঁধে দিয়েছেন। সেই আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এক টুকরো হাদিসের আলোকে রাসূল পাক যে মূলতই আমাদের জন্য আমাদের চলার পথের মডেল, এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাকে আমাকে রাসূল পাকের সেই কথাগুলো, সেই চলার পথের পাথেইগুলো আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব আমার আল্লাহর রসুল। রসুলকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। রসুলের সঙ্গে বিরোধিতা করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই সূত্রটা আপনাদেরকে মনে রেখে রাসূল পাকের মহব্বতকে হৃদয়ে ধারণ করতে হবে। আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। শুভ আগমন করার পর সবাই খুশি, কিন্তু মিস্টার মালাউন ইবলিস খুশি হইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো নবীর আগমনে আমরা খুশি না বেজার? আরো বড় করে বলুন, খুশি। সেই নবীর আগমন হওয়াতে আমরা খুশি, নবীকে পেয়ে আমরা সব সময় খুশি। এই জন্য যুগ যুগ ধরে যারা নবীর পক্ষে ছিল তারা নাজাত পেয়ে যাবে, যারা নবীর বিরুদ্ধে যাবে তারা ধ্বংস হয়ে যাবে। রাসূল যা বলেছেন তা আপনাকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আপনাকে করতে হবে। যা বলছেন করো, করতে হবে। নবীজির কথা হাকিকতে কার কথা? আল্লাহর কথা। রাসূল নিজের মন গড়া কিছু বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
রাসূল পাক আল্লাহ নির্দেশ ছাড়া মন গড়া কোনো কথা বলে না। এই জন্য আমার এই 4 দিন পর্যন্ত শুহাদায়ে কারবালা আহলে বায়াতের স্মরণে মহব্বতে অনেক আলোচনা করে শুনেছেন আপনারা। আমাকে আজকে যে বিষয়টা বেঁধে দিয়েছেন সেই বিষয়ের উপরে আমি আলোচনা করব, তার এই আয়াতের আলোকে কিছু কথা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার কথা আমাকে বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, কিন্তু আপনাদের কাছে 2টা জিনিস আমি কামনা করি। একটা হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ, আল্লাহকে চিনানোর জন্য, সেই আল্লাহ, আল্লাহকে বোঝানোর জন্য, সেই আল্লাহ, আল্লাহ পাকের শান আজমতকে বোঝানোর জন্য যুগে যুগে এই পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন। যেই যুগে যেই উম্মতের মাঝে যেই রসুল এসেছেন সেই যুগের সেই উম্মত, সেই নবীকে মানা ছিল ফরজ। তো সেই ধারাবাহিকতায় আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন যখন শুধু আল্লাহই ছিল আর কেউ ছিল না। আল্লাহ ইজ আল্লাহ, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি হলো সর্বশক্তিমান। সে আল্লাহ, আল্লাহকে চেনানোর জন্য, আল্লাহকে ডাকার জন্য সর্বপ্রথম যাকে সৃষ্টি করেছেন তিনি হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের এই আমলে আমরা নবীকে পেয়েছি। ১৫০০ বছর পূর্বে রাসূল মক্কাতুল মুকাররমায় তিনি এই শুভ আগমন করেছেন। তো আমরা বড় ভাগ্যবান যে ১,২৪,০০০ পয়গাম্বরের মধ্যে আমার নবী হলো সবচেয়ে আউলা ওয়া আলা, সবার ঊর্ধ্বে এবং সবার সেরা আমাদের নবী। আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা হামারা নবী। ওই ৭ আসমানে ৭ পয়গাম্বর ছিল রসুলকে রিসিভ করার জন্যে। এর উপরে কিন্তু যাইতে পারে নাই কোন নবী, কিন্তু আমার নবী আরশে আজিমে গিয়ে আমার আল্লাহর সঙ্গে দেখা করেছেন। জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হে। আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই, নবীর মতো আর কেউ সৃষ্টির মধ্যে আমার নবী হলো সেরা, সৃষ্টির মধ্যে আমার নবী সেরা। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্মান, যেই সম্মানের কোনো কিনারা, যেই সম্মানের কোনো সীমানা কেন নাই? কারণ আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন, রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য ভাইয়েরা আমার, তো আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার আল্লাহর হাবিব হলো রাহমাতুল লিল আলামিন। সেই আল্লাহ কোরআনে নবী পাকের শানে যে আয়াতগুলো বলেছেন, সেই আয়াতগুলো আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। এর মধ্যে একটি আয়াত হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে, হে আয়েশা, নবীর চরিত্র কেমন ছিল? 2টা প্রশ্ন 2 অঙ্গন থেকে করা হয়েছে। একটা প্রশ্ন করেছিল নবীর চরিত্র কেমন ছিল, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন। আজকে এমন কিছু মানুষ আছে এই জমিনে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, সেই বিয়েকে কেন্দ্র করে রাসূল পাকের উপরে বিভিন্ন কালিমা লেপন করতে চাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
মুখ সাবধানে কথা বলবে, লাগাম দিয়ে কথা বলতে হবে। রাসূল যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তখন রাসূল পাকের বয়স কত ছিল? রাসূল পাকের বয়স আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স, তখন তোমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তো 40 আর নবী পাকের বয়স হলো 25। তোমরা আমার নবী পাককে আয়েশা সিদ্দিকারে দিয়ে তোমরা কালিমা লেপন করতে চেষ্টা করো, তোমার আমার এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। কেন ব্যর্থ হয়ে যাবে? তোমার আমার সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার শিক্ষাগত সার্টিফিকেট মাদ্রাসা থেকে দেয়, তোমার আমার সার্টিফিকেট স্কুল থেকে দেয়, প্রাইমারি থেকে দেয়, হাই স্কুল থেকে দেয়, কলেজ থেকে দেয়, ইউনিভার্সিটি থেকে দেয়। এই জন্য তোমার আমার সার্টিফিকেট বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেয়, কিন্তু তোমার আমার সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট দেওয়ার মতন কোন প্রতিষ্ঠান এই দুনিয়াতে নাই। কিন্তু আমার নবী পাকের চরিত্রের প্রতিষ্ঠান হলো স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। এই জন্য আমার পরিষ্কার কথা হলো, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাকের চরিত্রের ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কি আসছে? যাক, আলহামদুলিল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন, গতকাল ভাইয়ের সাথে দেখা হয়েছিল, আলহামদুলিল্লাহ, মারহাবা, জোরে বলেন। যাই হোক, আমার নবীর চরিত্রে কোনো দাগ আছে? যারা আমার নবীর চরিত্রের বিরুদ্ধে কথা বলে এদের কি ঈমান আছে? এই জন্য মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে। আল্লাহ যদি হাসরের ময়দানে আপনাকে অ্যাটাক করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি দুনিয়াতে রাজি রাখতে পারেন, আপনার কোনো আমলের কারণে যদি আল্লাহ আপনাকে পাকড়াও করে, আমার নবী আপনাকে ছুটাইয়া নিয়ে যাবে। আর নবী যদি কাউকে পাকড়াও করে, নবী যদি কাহার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি যদি ক্ষমা না করেন আমি আল্লাহ তাকে ছাড়বো না। তার মানে বুঝতে হবে আমার নবী হলো আমাদের উত্তম মডেল। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, হে আয়েশা, রাসূলের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে গোটা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। আচ্ছা, আয়েশা সিদ্দিকা এই উত্তরটা কেন দিলেন? অন্যভাবে দিতে গেলে তো অনেক ব্যাখ্যা করতে হয়, অনেক কিছু বোঝাতে হবে, আর এটার শেষ নাই। এক কথাই কেন কোরআনের কথা বললেন? কোরআনের কথা এই জন্যই বললেন কারণ কোরআন শরীফ এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটার শুরুতেই আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনে চুল পরিমাণ কোনো সন্দেহ, কোরআনে যেমন কোনো সন্দেহ নাই। কোরআনের একটা অক্ষরকে যে অস্বীকার করতে পারবে না, কোরআনের একটা জের জবরকে অস্বীকার করতে পারবে না, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারবে না, কোরআনে পাকের একটা অক্ষরকে কেউ পরিবর্তন করতে পারবে না। যেমন এই কোরআনটা যেমন সত্য, আমার রাসূল পাকের চরিত্র এমন সত্য যে চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোরআনের উপরে আঙ্গুল তুললে যেমন সন্দেহের আঙ্গুল তুললে যেমন ঈমান থাকবে না, নবী পাকের চরিত্র নিয়ে সন্দেহ করলে তারও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে যেভাবে তহমত দেওয়া আর যেই রকম চরিত্রের কালি লেপন করার চেষ্টা করো, এই চেষ্টা যুগে যুগে করেছে, যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গেছে, তোমরাও ধ্বংস হয়ে যাইবা। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, তাহলে আজকে থেকে আপনারা একটা জায়গায় সিদ্ধান্ত নিতে হবে, রাসূল পাক আল্লাহর পক্ষ থেকে যা আমাদেরকে করো বলেছেন তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। আবার আরেকটা কথা বলছেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন রাসূল পাক দেখতে কেমন? আমি কথা বলে ওয়াজ করতেছি, এই জন্য এই জায়গাটাই যদি সুর দিয়ে বলতাম 40 মিনিট লাগতো। এই জন্য আমি সময়টাকে নষ্ট করতেছি না, আস্তে আস্তে রাত্র হচ্ছে। তো এই জন্য
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল। এই জন্য আল্লাহর হাবিব সবসময় আয়েশাকে আয়েশা ডাকে নাই, সবসময় ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। হুমায়রা শব্দটি আহমারুন, আহমারুন মানে লাল, হুমায়রা মানে লাল সুন্দরী। তিনি অনেক সুন্দরী ছিলেন, এই জন্য রসুল হুমায়রা বলে ডাকতেন। এই জন্য স্ত্রীর নাম যদিও একটা হয়, মোহব্বত করে গোপনে মোবাইল নাম্বার আরেক নাম দিয়ে সেভ করে রাখেন, তাইলে স্ত্রী বড় খুশি হইব। এটা সুন্নতে রাসূল। এটা কি রাসূল? এটাই রাসূল পাকের সিরত, এটাই রাসূল পাকের আখলাক। এভাবে রাসূল দাম্পত্য জীবন শিক্ষা দিয়েছেন, এভাবে রাসূল পারিবারিক জীবন শিক্ষা দিয়েছেন। অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি যত সাইড যাবেন, প্রত্যেকটা সাইডে রাসূল কাজ করার পিছনে ছিল ধৈর্য। কি ছিল? ধৈর্য। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ আয়েশা, রাসূল পাক দেখতে কেমন? ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটটা ফেলাছে, টের পাই নাই। ওই মজলিসে যদি আমার নবী যাইতো তাইলে ওরা কি করত? আয়েশা সিদ্দিকা বললেন, ওই মজলিসে যদি আমার নবী যাইতো, আমার নবী এত সুন্দর, নবী ইউসুফ নবীর দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, টের পাই নাই। আর আমার নবীকে যদি দেখতো, ওরা ফল দিয়া শুধু আঙ্গুল কাটা নয়, কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, এরপর যাররা পরিমাণ টের পাইতো না। রাসূল আমাদের জন্য কত সুন্দর মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূল বলছেন, আমি তোমাদের চরিত্রকে পরিপূর্ণভাবে গঠন করার জন্যই প্রেরিত হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার রাসূলকে আমরা ফলো করলে আমরা সহজেই আমরা আল্লাহকে পাবো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রাসূল দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, এতে আমরা খুশি না বেজার? তাহলে সব সময় খুশি থাকতে হবে, নবীকে পেয়ে আমরা সব সময় খুশি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। দুনিয়াতে শুভ আগমন করার পর আমার নবী, আপনার নবী, মায়ার নবীকে পেয়ে আকাশ বাতাস খুশি হয়েছে। জান্নাতি কাফেলা নবীর ঘরে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে নৈতিক আদর্শের কথা বলেছেন, কিভাবে চরিত্র গঠন করতে হবে তা বলেছেন। নবী পাক চলেছেন, নবীর চরিত্র এত সুন্দর ছিল, মক্কাতুল মুকাররমা এত ষড়যন্ত্রের ভিতরেও নবীর চরিত্র আর আদর্শের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এত সুন্দর আদর্শের কারণে, এত সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহারের কারণে মক্কার কাফেররা পর্যন্ত আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে কোরআনটা নাজিল করেছেন। ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু বলেছেন কোরআনের মধ্যে, আল্লাহ বলেছেন তোমাদের জন্য যা কিছু কল্যাণকর, আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভিতরে যা কিছু আদিষ্ট হয়েছেন, তার ভিতরে যা কিছু কল্যাণকর তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? আমার নবী, আপনার নবী নামাজের পক্ষে। আমার নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নবীরে যদি আপনি ফলো না করেন, আমার রাসূল বলেছেন তোমরা আমি নবীকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, এ দুষ্ট হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূল বলেন ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে যদি ভালোবাসো, আমরা প্রায় সময় মাহফিলে বলি, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এশকের দরিয়ায় ডুব দাও রে মন, দেখবে নবী জির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাহাড়ের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি ধীরে ধীরে ঘটনার দিকে চলে যাব। আমার নবীর চরিত্র বিভিন্ন সময় কেমন ছিল, আমার নবী কাফেরের সঙ্গে কেমন ব্যবহার করতেন, আমার নবী ওই ইহুদিদের সঙ্গে কেমন ব্যবহার করতেন। আমার নবীর ব্যবহার এত সুন্দর, যেই নবীর ব্যবহার শুই না কাফেররা পর্যন্ত তলোয়ার নিয়ে এসেছিল নবীকে অনেক সময় মারার জন্য। নবীর সুন্দর ব্যবহার শুনে ওই কাফেররা কালিমা পরে মুসলমান হয়ে গেছে। এই জন্য নবীর চরিত্রের মাঝে ভালোবাসা আছে না নাই, ধৈর্য আছে না নাই? এ যুবকের দল,
পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। নবীকে যারা ভালোবাসবেন আমার আল্লাহ স্বয়ং আপনার অভিভাবক হয়ে যাবে। আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে, আপনার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, এই বিপদ আপনাকে কিছুই করতে পারবে না। এমন একটা সময় ছিল যেই সময়ের ভিতরে প্রকাশ্য আল্লাহর জিকির আর নবীর নাম নেওয়া অনেক কষ্ট ছিল। ওই মুহূর্তে পর্যন্ত সাহাবায়ে কেরাম আমার নবীকে এমন ভাবে ভালোবাসা প্রদর্শন করেছেন, এমন ভাবে নবীকে ধারণ করেছেন, হাজার বিপদ থাকার পরেও নবীর প্রতি ভালোবাসার কারণে ওই সাহাবায়ে কেরামদেরকে হেফাজতে রেখেছেন কে? এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন শরীফ পড়লে কি আপনাদেরকে কষ্ট হয়? আমি কিন্তু আসলে হাফেজ না, অনেক মাখরাজ ছুটে যায়, ভুল ধরেন না। আমারে সরাসরি বলে ফেলবেন, আমি সংশোধন করে নিব। ঠিক আছে কিনা বলেন? তো আর ইজ হিউম্যান, ভুল তো মানুষের হতেই পারে, হতেই পারে, ভুল তো মানুষই করবে। এই জন্যই তো মানুষের নাম ইনসান। ইনসান শব্দটি তো নাসিয়া থেকে, মানুষ ভুলে যাবে, মানুষই স্মরণ করে দিবে। মসজিদের হাফেজ ইমাম সাহেব তো নামাজ পড়তে গেলে অনেক সময় আয়াত ছুটে যায়, পিছন দিক থেকে ইমাম সাহেব লুকমা দেয়। কথা কন ঠিক না বে ঠিক? আপনারা আমাকে সামনে বলবেন, পিছনে সমালোচনা করবেন না। আর আমাকে তো আপনারা অনেকভাবে দেখেন আপনারা, কিন্তু যেভাবে দেখেন না কেন, আপনারা আমার থাবা দেখেছেন। আমি কাউকে ধরি না, কিন্তু সবাইকে ধরি না। তাহিরিকে গালি দিলে মোটেও ধরে না, কিন্তু নবীর বিরুদ্ধে কে কথা বললে তাহিরি তাকে ছাড়ে না। এগুলো পরে বলবো, আরো 1 ঘন্টা পরে। এখন মোটামুটি ওয়াজটা জাগাত ফালাই লই, আগে ফাউন্ডেশন ঠিক করি, তারপর ওয়াজ হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। ওয়াজ পরে হবে। ঈমান তাজা করেন, ঈমান বড় সম্পদ। আমলের কারণে দরা খায়া গেলে রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি রাসূল তার জন্য সুপারিশ করব। আগে ঈমানটা তাজা করেন, চরিত্রটা ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না। আমি আবার তেলাওয়াত করছি, বড় আওয়াজ করে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন সবাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। আল্লাহ বলছেন, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ যদি অভিভাবক হয় আর আমি যদি মুমিনটা হয়েই যাই, তাইলে পটিয়াতে আমারে কে কি কইব না কইব এগুলো টেনশন করার দরকার আছে? খোদাই প্রোটেকশন আছে না নাই? যতই বিপদ হোক না কেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, অন্ধকার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কারণে ওই অন্ধকার থেকে আমার আল্লাহ তাকে আলোর পথে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, তোমরা যদি আমি নবীর আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে তোমরা অনুসরণ করো। এরপর আমি নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আমরা তো আপনাকে স্মরণ করি নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে। আমরা যদি নবীকে আল্লাহকে নবীকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। আমরা তো তোমাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, তুমি আমাদেরকে এই ভালোবাসার প্রতিদান আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা যদি আমার বন্ধু নবীর ইতাআত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
গুনাহ আছে না নাই? এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে বন্ধু হোয়াটসঅ্যাপে কত কথা কয়, পার্সোনাল গুনার কথা কয় না, লজ্জা লাগে। বন্ধুর সঙ্গে বন্ধু ইমোতে কত কথা কয়, পার্সোনাল বন্ধুকে শেয়ার করে না, লজ্জা লাগে। তুমি প্রকাশ্য যা করেছো, গোপনে যা করেছো, পৃথিবীর কেউ জানে না। জবানটা খুলে বলো, জানে কে? গোপনে গুনাহ করেছো, যদি তুমি গোপনে আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে যদি তুমি আমি তওবা করি, আর আল্লাহর কাছে যদি আমরা সুন্দর করে তওবা করে সারেন্ডার হতে পারি, জবানটা খুলে গন গুনাহ মাফের মালিক কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা যদি আমি আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য গুনাহ মাফের মালিক কে? যুবক ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হলো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। এই যুবকের দল আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, মক্কাতুল মুকাররমায় তাশরীফ এনেছেন, তাশরীফ আনার পরে ওই যে তায়েফের একটা রমণী যার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া, তিনি বলতেছেন নবী যখন দুনিয়ার মধ্যে যেই বছরে তাশরীফ এনেছেন, ওই মুহূর্তে আমার আশেপাশে দুর্ভিক্ষ ছিল, ওই মুহূর্তে এমন দুর্ভিক্ষ ছিল আমি খাইতে পারতাম না, আমি বড় অনাহারের মধ্যে ছিলাম, আমি বড় কষ্টের মধ্যে ছিলাম, আমার স্তনের দুধগুলা শুকায় গেছে, আমার সন্তানকে আমি খাওয়াইতে পারতেছি না, এমন একটা অবস্থা, পেটের ক্ষুধার কারণে এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষের কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই। আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলাম, আমি ঘুমের ঘরে একটা স্বপ্নে দেখলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা ডাক দিয়া বলতেছে, এ হালিমা উঠো। আমাকে উঠাইলেন, উঠাই একটা দুধের নদীর মাছ, নদীর পারে আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে বলতেছে, হালিমা ইচ্ছে মতো তুমি পান করো। হালিমা তো সাদিয়া বলেন, আমার জীবনে মুখের মধ্যে অনেক খাবার আমি লাগিয়েছি, কিন্তু আমি স্বপ্নে যেই খাবারটা মুখের মধ্যে আমি লাগিয়েছি, এত সুন্দর খাবার আমি পাই নাই, এত সুন্দর মজাদার খাবার আমি পেয়েছি। তখন হালিমা তো সাদিয়া বলে, আমি স্বপ্নে ইচ্ছে মতো পান করেছি, আর ঘুমের ঘরে আমি জিজ্ঞেস করলাম, আমাদের দুর্ভিক্ষের সময় আপনি কে গো? আমার স্বপ্নের মধ্যে আয়েশা আমাকে খোদা দূর করে দিয়েছেন, আপনি কে? আপনার পরিচয়টা দেন। কই, আমারে তুমি চিনো না, আমি হইলাম শুকর, সব সময় তুমি ভালো কাজ আর সুখে থাকো আর দুঃখে থাকো, এত দুর্ভিক্ষের ভিতরে তুমি শুকরিয়া আদায় করতে ভুলো না, আমি তোমার শুকর তোমার সামনে হাজির হয়েছি, তাড়াতাড়ি তুমি খেয়ে নাও। আর একটা কাজ করবা, ওই ঘুম থেকে ওইটা বাড়িতে বৈশা থাইকো না, তাড়াতাড়ি মক্কাতুল মুকাররমায় চলে যাও। এমন একটা সন্তান দুনিয়ার মধ্যে এসেছে যিনি রাহমাতাল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। ওই তায়েফের কথা বলতেছি, বুঝার জন্য বলতেছি। এই তায়েফের জমিনে আমি আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম, কথাটা বলতে হয়। আমি আমার আম্মাকে উমরা করার সময় আমি তায়েফের মধ্যে গিয়েছিলাম। ওই হালিমাতুস সাদিয়া, যেই হালিমা যেই ঘরের ভিতরে নামাজ পড়তো, ওই ঘরের মাঝে আমার আম্মা নামাজের মুসল্লা ফালায়া নামাজ পড়েছে। ওই জায়গাটা নিজের হাত দিয়া ছুঁয়ে দিয়ে এসেছি। আমার মাকে নিয়ে আমি সেই মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে গেলাম। ওখান থেকে আমার নবী যেই জায়গার ভিতরে খেলা, যেই জায়গার ভিতরে আমার রাসূল ঘোরাফেরা করতেন, সেই জায়গাটা আমি দেখে এসেছি। ও বন্ধুরে, ওই জায়গা থেকে আমি চলে এসেছি তায়েফের ওই জায়গায়, যেই জায়গার ভিতরে আল্লাহর হাবিবকে পাথর দিয়ে দিয়ে তাগড়া তাগড়া যুবকের দল আমার নবীকে পাথর দিয়ে আঘাত করত। ওই জায়গাটা আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আল্লাহর কসম করে বলি, ওই জায়গাটা এখনো আছে রে। আমি ওই জায়গার ভিতরে গিয়ে দেখলাম একটা পাথর, অনেক
অনেকগুলা মানুষ পাথরটা দেখতেছে। আমার আম্মাকে নিয়ে আমি সেখানে গেলাম, ওই পাথরটা আমি দেখলাম। একটা পাকিস্তানি বলতেছে এই পাথরটা কোনটা জানেননি? আমি বললাম পাথরটা কিসের পাথর? কয় কাফেররা যখন আমার নবীকে পাথর মেরেছিল, আমার নবীর গায়ে মুবারকের ভিতরে এমন ভাবে রক্ত মুবারক ঝরেছে, আসমান থেকে জিবরাইল নবীর সামনে একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের উপরের পাহাড়গুলো দিয়ে কাফেরদেরকে আমি শেষ করে ফেলবো। আমারে ওয়াজ দিছেন নবীর চরিত্র নিয়ে কথা বলার জন্য। দেখেন আমার নবীর চরিত্র কেমন। আমার নবী বলে জিবরাইল তুমি যদি তাদেরকে উপরের পাথর দিয়া ধ্বংস করে দাও, তাইলে আমি কালিমার দাওয়াত আমি কার কাছে দিব? পাথরের আঘাত খেয়েছে রসুল, পাথর দিয়ে মাথা ফাটাই নাই। আল্লাহর হাবিবের গায়ে মোবারকের ভিতরে ওই পাথর, এমন পাথরগুলো একদম রক্তে রঞ্জিত হয়ে গেছে। আল্লাহর হাবিব ওই রক্ত মোবারক নিয়ে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। ওই পাকিস্তানি আমার জিজ্ঞাসা করে কি ব্যাপার, এই পাথরটা কোনটা জানেননি? আমি আমার মাকে নিয়ে দাঁড়াইয়া রইলাম, আমি জিজ্ঞেস করলাম পাথরটা কিসের পাথর? কই এই পাথরটা সেই পাথর আমার নবীর পিঠ মুবারক যখন তাগড়া তাগড়া তায়েফের জমিনের যুবকরা ওই বেঈমানরা যখন নবীকে রক্তাক্ত করেছে, আল্লাহর হাবিব ওই পাথরের মধ্যে হেলান দিয়ে বসেছে। পিঠের মধ্যে যেই রক্ত মুবারক গুলা ছিল, ওই রক্ত মুবারক গুলা পাথরে চুষে চুষে খেয়ে নিয়েছে। আমি সেখানে গিয়ে দেখলাম এখনো পর্যন্ত সেই পাথরের গায়ে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের চিহ্ন মুবারক দেখা যায়। পাকিস্তানিরা ছবি তুলে, সৌদি আমরা ছবি তুলে, আমি তো বাংলায় নবীর ক্যানভাসার, আমার তো আর মন ভরে না। পাকিস্তানের পায়ের ফাঁক দিয়ে আমার মাথাটা ঢুকাইছি, লম্বা লম্বা মানুষ, এই মানুষের পায়ের ফাঁক দিয়ে মাথাটা ঢুকাইয়া ওরা ভিডিও করতেছে, আর আমি বাংলার পাগল তাহিরি নবী গো কইয়া মোবাইলে ভিডিও ধারণ করি নাই, আমার জিহ্বা দিয়া পাথরের মধ্যে লেহন দিতে শুরু করলাম, লেহন দিতে শুরু করলাম। হায় রে পৃথিবীর মানুষ, কি দিয়া নবীর চিনামু? আমার নবীর পাথর মুবারক, ওই জায়গার ভিতরে জিহ্বা দিয়া নাড়া দিছি। এই পাথরটার সামনেই হলো একটা মসজিদ, মসজিদের একটা কোনা দিয়া কার্পেট আছে, কার্পেট, ওই সব মসজিদ শুকনা, একটা কোনা দিয়া শুধুমাত্র পানি উঠতেছে, চুয়াইতেছে চুয়াইতেছে। পাকিস্তানিটা আমার পাগলামি দীক্ষা কই এইটাই শুধু না আরো আছে, আমার এইভাবে ধইরা ওই ঘরের ভিতর মসজিদের ভিতরে নিয়ে গেছে। নেওয়ার পরে আমার নবীজি যেই জায়গার মধ্যে পাথরের আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে চোখের পানি মোবারক ফেলেছেন, ওই সেজদার জায়গার ভিতরে আমি যাইয়া দেখি কার্পেটটা উঠাইয়া ওই জায়গাটা ভিজে আছে, এখনো চোয়াইতেছে, অতীতের ইতিহাস থেকে চোয়াইতেছে। যেই জায়গায় রসুল চোখের পানি মোবারক ছেড়েছে, ওই জায়গার ভিতরে আমার নবীজি সেজদার পানি মোবারক গুলা দেখলাম। সবাই মোবাইল দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে দেখতেছে, আর আমি পাগল পায়ের ফাঁক দিয়া মুখটা ঢুকাইয়া হাত দুইটা দিয়া পানি মোবারকে ধরলাম, দইরা আমার এই পানিটা বালু সহকারে আমার মুখের মধ্যে মেসেজ করলাম, গলার মধ্যে মেসেজ করলাম, ঘরে করে নবীরে জানান দিলাম চোখের পানি ফালাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গার ভিতরে আপনাকে পাথর মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনার ভালোবাসাটা এমন ভাবে দিয়ে গিয়েছেন, আজকে এই জায়গার ভিতরে যে সময় আপনি এসেছেন তারা পাথর মেরেছে, আজকে আমরা সেই জায়গা স্বাধীন করে দিয়ে গিয়েছেন বলে আপনার প্রেমের নিদর্শন দেখে দেখে আমাদের অশান্ত মন সান্ত্বনা করতে পারি।
ওই জায়গায় যাইতে চান কি চান না? ওই জায়গাটা দেখার পর আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি পায়ের ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া ওই যে বালু জায়গা আর পানি মোবারকটা দেখা যায়, কার্পেটটা উল্টাইয়া আমার জিহ্বা দিয়া চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, এত সুন্দর ঘ্রাণ আমার নাকের মধ্যে লেগেছে, জিন্দেগিতেও এমন সুন্দর ঘ্রাণ লাগে নাই। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা কেমন হতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ যুবক, আমার নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মায়ের চাইতে ভালোবাসবে না, বাবার চাইতে ভালোবাসবে না, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরে হাত তুলে বলেন, চাই কি চাই না? হালিমাতুস সাদিয়া বলেন, আমি স্বপ্নে খাওয়া দাওয়া করলাম, দুধ পান করলাম, ঘুম থেকে আমি ওইটা দেখি যে স্তনের মধ্যে দুধ ছিল না, ওই স্তনের ভিতরে দুধ জমে গেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। স্বপ্নে আদিষ্ট হইলেন মক্কায় যাওয়ার জন্য। তিনি মক্কায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। মক্কায় যাওয়ার জন্য তিনি রওনা হয়ে গেছে। আর এমন একটা সময় রওনা হয়েছে একটা কাফেলা। ওই স্বপ্নে শুনছেন মক্কায় যাও, এমন একজন পয়গাম্বর যিনি বড় বরকতময়, যিনি রহমাতুল লিল আলামিন। এই স্বপ্ন দেখে হালিমাতুস সাদিয়া তিনি কাফেলার সঙ্গে রওনা হয়ে গেছে। কিন্তু রওনা হওয়ার সময় তার উটটা ছিল বড় জীর্ণ শীর্ণ। এই উটটা এমন জীর্ণ শীর্ণ ছিল, কাফেলা বড় সামনে চলে গেছে। ওই নিয়ামত নেওয়ার জন্য কাফেলা দ্রুত মক্কায় চলে গেছে। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া তিনি যাইতে পারে নাই। কিন্তু একটা লোক হালিমাতুস সাদিয়ার সামনে খেজুর গাছের মতন দাঁড়ায় রইছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কে? এখানে এইভাবে দাঁড়ায় রইছেন কেন? ওই লোকটা ডাক দিয়া বলে, আমাকে চিনবা না, আমি আল্লাহর দেওয়া পাঠানো একটা ফেরেশতা, তোমাকে আগায়া নেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্বিঘ্নে মক্কায় পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন না। এবার সুন্দর করে রওনা হয়ে গেল। রওনা হয়েছে, যাইতে 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 জীর্ণ শীর্ণ উটটা অনেক দেরি করে ফেলেছে। এবার যাওয়ার পরে দেখতেছে ওই মক্কাতুল মুকাররমায় আরবের প্রথা অনুযায়ী দাত্রী মাতারা যেইভাবে সন্তান নিয়ে যায়, সবাই যার যার সন্তান নিয়ে চলে গেছে। হালিমাতুস সাদিয়া একা একা তিনি দাঁড়ায় রইলেন। হাইরে, আমি সময় মতো আসতে পারি নাই। আল্লাহু আকবার কোন না কেন? আমি কিন্তু এখানে ঘটনা বলার জন্য ওয়াজটা তুলি নাই, আমি একটা নিয়ে আমার নবীর ইনসাফ বোঝাইবার জন্য ওয়াজটা তুলছি। আমার নবীর চরিত্রের ভিতরে সবচাইতে বড় ভূষণ ছিল ইনসাফ। আজকে ইনসাফ নাই বলি সমাজের মধ্যে বড় অধপতন। কথা কোন ঠিক কিনা? মায়ের সাথে সন্তানের লাগালাগি, ভাইয়ের সাথে ভাইয়ের লাগালাগি, সমাজের পাড়ার সঙ্গে পাড়ার লাগালাগি, একমাত্র ইনসাফ না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন ইনসাফওয়ালা মানুষ ছিল, ইনসাফওয়ালা পয়গম্বর ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ছোট, আর হালিমাতুস সাদিয়া তিনি মক্কায় গেছে, যাইয়া দেখে সবগুলা চলে গেছে। সবাই যখন চলে গেছে, ওই মুহূর্তে হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে আর উটটাকে নিয়ে একা হয়ে গেছে। বন্ধুরি, ও
যুবকের দল। ইন দি মিন টাইমে হালিমাতুস সাদিয়া তাকায়া দেখতেছে একটা লোক, শানদার একটা লোক হালিমাতুস সাদিয়ার সামনে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, আপনি কে? কই আমার চিনো না, আমি কইলাম আব্দুল মুত্তালিব। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন কেন? আমি এই ওয়াজটা এই প্রজন্মের জন্য তুলছি, এই প্রজন্ম ঘটনা জানতে হবে, কারণ মুরব্বীরা অনেকে ঘটনা জানেন, তরুণ প্রজন্মকে নবীর ঘটনা জানাতে হবে। তারপরে ওই তরুণ প্রজন্ম ইনসাফ বুঝবে, ইনসাফ বুঝলে সে যদিও ম্যাজিস্ট্রেট হয়ে যায়, ঢাকায় 5 তলায় থাকে, যার ভিতরে ইনসাফ থাকে, সে কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ না থাকার কারণে শীতের মধ্যে মা ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমায়, ইনসাফ না থাকার কারণে সন্তান মারে ফালাইয়া 5 তলায় বাস করে। আমার নবী হলো ইনসাফওয়ালা, নবী এমন ইনসাফওয়ালা। আমার নবীকে সাহাবায়ে কেরাম যদি আমার রাসূল একটা বিচার করে দিলে, সাহাবায়ে কেরাম এখানে কলম ধরেন নাই, কারণ আমার নবীর মতন ইনসাফওয়ালা সৃষ্টির আসমানের জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হালিমাতুস সাদিয়া বলে, কে আপনি? আল্লাহু আকবার বলবেন না? আর ওই লোকটা ডাক দিয়া বলে, আমার চিনো না, আমি কইলাম হযরতে আব্দুল মুত্তালিব। কয় তুমি কে? কয় আমি কইলাম হালিমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি হইলাম হালিমা। যেই মাত্র এই কথা বলছে, ওই মুহূর্তে আব্দুল মুত্তালিব বলতেছে, তুমি বড় সৌভাগ্যবতী, এখানে আর কেউ আসুনি যে সন্তান পাও নাই। এবার হালিমা বলে, আমার উটটা ছিল জীর্ণ শীর্ণ, আমি ছিলাম দুর্বল, আমার উটটা নিয়ে আসতে দেরি হয়ে গেছে, আমি সন্তান পাই নাই। কয় একজন সন্তান আছে, এই সন্তানটাকে অনেকে দুর্বল মনে করে তারা নেই নাই, অনেকে মনে করে ছেলেটা এতিম। আসলে আমার নবী কি এতিম নাকি বাদশা? আর জোরে কন, আর জোরে। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। জবান খুলেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ, কামলে ওয়ালা, তুমি বাঁচানে ওয়ালা, তুমি তরানে ওয়ালা। হাত তুলে, হাত তুলে। তুমি বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা, তুমি গায়েবের খবর দেনে ওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি তুমি বাদশাহ বাদশাহ কামলে ওয়ালা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে পটিয়ার মানুষ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম। আব্দুল মুত্তালিব বলেন, তুমি যদি সন্তান না পাও, একটা সন্তান আছে, এই সন্তানটাকে অনেকেই এতিম মনে করে নেই নাই, অনেকে মনে করে তার বাবা নাই। আপনারা জবান খুলে কোন আমার নবী কি এতিম নাকি বাদশাহ? যে যারা চিনে সে তারে কিনে। আমার নবী এমন নবী, যেই মাত্র এই কথাটা শুনছেন, শোনার পরে ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমি নিতে চাই। স্বামীরে জিজ্ঞেস করে, স্বামী গো আমি নিতাম নি। কয় নাও নাও নাও, যেই স্বপ্নে আদিষ্ট হইয়া তুমি এখানে এসেছ, এই সন্তান তুমি যদি রিসিভ করতে পারো, আমার আর তোমার জিন্দেগি ইহকাল পরকালে মঙ্গল হয়ে যাবে। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন কার কাছে? মা আমেনার কাছে। ঘরে নিয়ে গেছে, সেই মাত্র ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে দেখে আমার নবীজি সুন্দর করে একটা জায়গায় ঘুমাইতেছে। আমার নবী ঘুমাইতেছে। মা হালিমাতুস সাদিয়া ঘরের ভিতরে ঢুকছে। সালাম দিয়া ঢুকার পরে আমেনা জিজ্ঞাসা করে, তুমি কে? হালিমা বলে, আমি হালিমা। আর হযরতে আমেনা জবান দিয়ে কে মারহাবা ইয়া হালিমা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র মা বলছে মারহাবা ইয়া হালিমা, যেই মাত্র এই কথা বললো, ওই মুহূর্তে হালিমা
হালিমাতুস সাদিয়া বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম। ঘরে ঢোকার পরে আমি আমার নবীকে শোয়া অবস্থায় দেখা, ছোটবেলার নবীকে আমি দেখলাম। দেখা আমি সুন্দর করে এত বেকুল হইয়া গেলাম, আমার নবীর গাল মুবারকের ভিতরে একটা চুমা দিলাম। চোখের এত সুন্দর ডাগর ডাগর চোখ মুবারক, যেই মাত্র স্পর্শ করলাম ওই চোখ মুবারক দিয়ে আমার দিকে তাকাইছে। আর আমার নবীর মুবারকে ঘরে মুবারকের মধ্যে ঢুকলাম, এত সুন্দর সুগন্ধি আর এত সুন্দর চেহারা মুবারক দেখে আমি নবীকে নেওয়ার জন্য প্রস্তাব করলাম। হালিমাতুস সাদিয়াকে বললাম আমাকে দিবেননি। এবার ওই সন্তানকে হালিমাতুস সাদিয়া রিসিভ করেছেন। এবার স্বামী ডাক দিয়া কয়, হালিমা, আমরা এমন একজন নবীকে হাতের মধ্যে রিসিভ করেছি, আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে, আমাদের সংসারে অনেক বরকত হয়ে যাবে। হায়রে যুবক! এবার হালিমাতুস সাদিয়া বলে, এই নবীকে নিয়ে আমার মন চাইতেছে একটু মক্কায় ঘোরার জন্য, কোন মহিলা নেই নাই। আমি নবীকে পাওয়া মাত্রই আমার গায়ের মধ্যে ধুলা লেগে গেছে। আমার নবীকে নেওয়া মাত্রই আমার ভিতরে একটা অন্যরকম সঞ্চার তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে কেন? আমি আমার নবীকে নিয়ে কোথায় ঘুরতে চাই। এবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, কারণ ওনারা তো বালা করে জানে কে দুনিয়ায় শুভ আগমন করেছে, কে আসল মানি, কে রতন, কে রহমত, তারা তো ভালো করে জানে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, হালিমা, যদি রাহমাতুল লিল আলামিনকে ঘুরাইতে চাও তাইলে তোমাকে অনুরোধ করব মক্কার বাইরে যাইও না। যে মাত্র হালিমাতুস সাদিয়া শুনলেন মক্কার বাইরে যাইতে নিষেধ করলেন, ওই মুহূর্তে ঠিক আছে স্বামী স্ত্রী দুইজন সন্তানটারে লইয়া তিনি চলে গেছে সোজা খানে কাবার সামনে। এখান থেকে ওয়াজ শুরু। খানে কাবার সামনে চলে গেছে। যেই মাত্র সামনে চলে গেছে ওই মুহূর্তে খানে কাবার ভিতরে হাজরা আসওয়াদ আছে। হালিমাতুস সাদিয়া বলে, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার নবী এমন নবী, আমি যখন হাজরা আসওয়াদের কাছে গিয়েছি আমি তাকায়া দেখলাম দুনিয়ার সকল মানুষ হাজরা আসওয়াদের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগল। আর আমি তাকায়া দেখলাম হাজরা আসওয়াদের জায়গা থেকে উঠে আইসা আমার নবীর গাল মুবারকের ভিতরে চুমা দিয়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চেহারা মুবারক। এমন ভাবে মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি নবীকে নিয়ে ঘুরতেছি, আমি তাকায়া দেখলাম গাছ দেখা যায়। নবীকে নিয়ে যেই দিক দিয়া যায় গাছে নবীরে সালাম দেয়। আমি নবীকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, আমি দেখলাম অনেকগুলা পাথর, এই পাথরগুলো আমার নবীকে সালাম দিয়েছে। আপনারা জবান খুলে কোন গাছে নবীরে সালাম দেয়, পাথর নবীকে সালাম দেয়। আজকে শৈশবে যেই পাথর আমার নবীরে সালাম দেয়, নবীকে সালাম দিয়েছে, নবী দেখাই সালাম দিয়েছে। যে পাথর নবীকে চিনে, কিন্তু আমার দেশের অনেক মৌলবীরা আমার নবীরে নবী হিসাবে চিনে না। কথা কোন ঠিক কিনা? আরে হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আমার পরিষ্কার কথা হলো, চট্টগ্রামবাসী, পটিয়াবাসী, আসিয়াবাসী, আমার চূড়ান্ত কথা হলো, আমার নবী দুনিয়াতে যখন ওলা সামা, আসমান নাই, ওলা আরদুন, জমিন নাই, ওলা লৌহ নাই, ওলা কলামুন, কলম নাই, ওলা জিন্নুন, জিন নাই, ওলা মালাকুন, ফেরেশতা নাই, ওলা ইনসুন, মানুষ নাই, ওলা মা, পানি নাই, নাই কিছু নাই। তখনও আমার নবী নবী হিসাবে ছিলেন, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে এসেছেন। কিয়ামত পর্যন্ত নবীর পরে কোন নবী আসবে না। চিৎকার মেরে কোন ঠিক? যেই হাজারে আসওয়াদ নবীকে চুমা দেয়, যেই পাথর আমার নবীর দিকে ঝুঁকে গিয়ে সালাম দেয়, যেই পাথর আমার নবীকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন,
নবীকে সালাম দেয় ছোটবেলায়, আর আমার দেশের কিছু মানুষ নবীকে নবীর শুভাগমনের দিন থেকে 40 বছর পর্যন্ত নবী মানতে চায় না। এরা হলো সেমি কাদিয়ানি। কাদিয়ানিরা নবীকে শেষ নবী মানে না, আর এরাও নবীকে 40 বছর মানে না। এক সেকেন্ডের জন্য যারা নবীকে অস্বীকার করবে সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। হাত ধরে বলেন ঠিক। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে অস্বীকার করার সুযোগ আছে? আর এদের সুযোগ আছে? কারা কারা নবীর পক্ষে আছেন 2 হাত তুলুন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে আমার নবীকে মানি কি মানি না? নবীকে মানার নাম কথা কোনা। নবীকে মানার নাম, নবীকে মানার নাম, নবীকে ধারণ করার নাম, নবীকে ভালোবাসার নাম, নবীকে অনুসরণের নাম, নবীকে খেয়াল করার নাম, নবীর উপরে ঈমান আনার নাম। এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা বলতে চায়, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু। যার ভিতরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, তার ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। নামাজের দাম আছে? যার ঈমান নাই তার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, ইবাদতের মূল্য নাই। নবী নাই কিছু নাই, নবী আছে সব আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলছেন যে আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, আমি রাসূল কথা দিলাম সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাত চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান না। একটু ঘুমটুম ভাঙ্গে আওয়াজ করে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? যেই ব্যক্তি আমার নবীর চরিত্রের উপরে কলম ধরতে চাও, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাবাকে তুমি মন্দ বলো, কিছু বলবো না। আল্লাহর হাবিবের জাত এবং সিফত নিয়ে যদি চুল পরিমাণ আঘাত করে কথা বলো, আমরা পটিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ, সারা বাংলার সুন্নি জনতা তাকে ছাড় দিব না। কথা বলেন ঠিক? আমি রাসূলের শৈশব নিয়ে কথা বলছি, এখানেই কত কারিশমা। বাকিগুলা রেখে দিছি, শুরু থেকে শুরু করলাম, মাঝখান দিয়া বললাম না। বহুত লোক আমার নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করে কথা বলে, এরা দুশমন। কথা বলেন ঠিক কিনা? এদেরকে সালাম দেওয়া হারাম। যারা নবীর দুশমন এদের সঙ্গে সালাম দেওয়া হারাম, বিয়ে শাদী করা হারাম, মেয়ে বিয়ে দেওয়া হারাম, ছেলে মেয়ে বিয়ে করে আনা হারাম, আত্মীয়তা করা হারাম, সে মারা গেলে দেখতে যাওয়া হারাম, জানাজায় যাওয়া হারাম, তার কবরের পাশে যাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর ওদের কার কথা? আল্লাহ কোরআনে বলছেন যারা মুনাফিক, যারা দুশমনে রাসূল, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের কাছেও যাওয়া যাবে না। অনেকে আমাদেরকে উল্টা পাল্টা বলার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আহলে বায়তের বিরুদ্ধে কথা বলবেন, বলবেন, ছাড় দিব না। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, ছাড় দেওয়া হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন। এক বেচারা ওই দিন চেয়ারম্যান সাহেব তো আইসেন, ভালো লাগতেছে। এক বেচারা ওই দিন বলতেছে এই দেশে যত উঁচু উঁচু কবর আছে সব লাথি মেরে ভেঙে দিতে হবে। এর মধ্যে উল্লেখ করছে কি জানেন? কয় শাহজালালের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, শাহপরানের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে, এরপরে খাজা মুঈনুদ্দিনের কবর লাথি মেরে ভেঙে দিতে হবে। কারণ এই কথা তো আমার কানে বাজান আইসা গেছে, এই পাগলার কানে যেহেতু আইসা গেছে, এটা বনবেড়া পোলাপান না, মেড ইন বনবেড়া না, কিন্তু আমি আর ছাড়লাম না। আমি তারে বলে দিছি, মেসেজ পাঠাই দিছি, আমার বাড়িটা কল্লা শহীদ গসুদরাস রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে। কাসেম ভাই গেছে, তার তস্কির ভাই গেছেন নি না? আমরা বাড়ির তো যান নাই, আমরা বাড়ির পাশে আর কি, আমার বাড়ির পাশে।
আমি ওপেন একটা মেসেজ করছি, তুমি যে বলছো যে উঁচু উঁচু কবর লাথি মেরে ভেঙে দিবা, আমার বাড়ির পাশে শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারক আছে, সাহস যদি থাকে খরমপুর আসো, ঠেংটা ভেঙে দিব, বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিব, কর্ণফুলিতে ফেলে দিব, পদ্মার তলে চুবাইয়া ফেলে দিব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসামতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? কি সুন্দর ইউটিউবে বৈশা পিছনে গ্রিন একটা কাগজ কাপড় লাগাইয়া ভিডিও বানাইয়া এডিটিং করে মনে হয় যেন খানায় কাবার থেকে বইয়া কথা কয়। হ্যাঁ, গ্রিন স্ক্রিনের মতো বৈশা কথা বইলা পিছনে ব্যাকগ্রাউন্ড ফালাই দিয়ে এমন বিল্ডিং দেয় আর এমন ভবন দেয় মনে হয় যেন আর স্বাধীন দিয়ে কথা কয়। কোনাই কোনাই বসে বসে এই লেকচার দেওয়া সহজ, সাহস থাকলে সামনে আসো, আয়সা কথা বলো। ওলি আল্লাহর পক্ষে আসি বলেই তো বুক ফুলায় কথা বলি। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে মুসিবত আসে না নাই? ভাইয়ের আমার, রাগ করবেন না, গুসা করবেন না, দুশ্মন আছে তো, এরা কিন্তু মাঝে মাঝে বসে আছে, তাহিরিকে দেখতে আসছে, কি বলি রেকর্ড করতে আসছে, রেকর্ড করে যাই করো, তাহিরি বাপ দাদার ক্যানভাস করতে আসে নাই। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, আমার নবীকে ধারণ করা আর বরণ করা শিখাইছে আল্লাহর ওলিরা। এই ওলি আল্লাহর হলো আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে এই ওলি আল্লাহর হলো টাওয়ার, এদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করাইতেছে। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাইলে নবীর মাধ্যমে নবীর ভালোবাসার ঈদে ধারণ করা দরকার আছে না নাই? সাবধান থাকবেন, দুশ্মনী রাসূলের সঙ্গে আমরা চলবো বাইরে। এখনো সময় আছে, কবরে যাওয়ার পরে দেখবেন নবী ছাড়া কেউ, নবী ছাড়া আপন কেউ। হাসর মাঠে উঠবেন, দেখবেন নবী ছাড়া কেউ। 50,000 বছর যেই মাঠে দাঁড়ায় থাকবেন, একমাত্র নবীর অর্ডার, নবীর কথার দ্বারাই হাসরের ময়দানে বিচারের কাজ শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওই নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না। এই জন্য হালিমাতুস সাদিয়া বলেন, আমি রাস্তা দিয়ে নিয়ে হাঁটি, আরে কি আমি তায়েফে যাব, আমি রাস্তা দিয়ে হাঁটি, পাথর আমার নবীরে সালাম দেয়। তখন নবীর বয়স কি, আর এই যে গাছপালা যে নবীরে সালাম দেয়, এরপরে খানায় কাবা যে ঝুঁকে যায়, ঝুঁকে গিয়েছে। আমার নবী পাক দুনিয়াতে আসার সময় এরকম মুজিজা ছিল কি ছিল না? এটা কি এমনি হয়? বাংলাদেশে অনেকে কয় এটা মুজিজা হতে পারে। আচ্ছা, মুজিজা কি ওলি আল্লাহর হয় না নবীদের হয়? এই দিকটা কই মুজিজা হতে পারে, মুজিজা কারে কয় এটাও জানে না। এই জন্য এদেরকে নিয়ে বড় মুসিবতে আসি। আমি হিসাব মিলাই দেখছি, নিঃসন্দেহে ওরা ইসরায়েলের দালাল। কোকা-কোলা আসেনি এলাকায়? কোকা-কোলা আছে? আর খাবেন না, দরকার নাই। কারণ কোকা-কোলার দিকে তাকাইলে ফিলিস্তিনের মুসলমানদের বুকের তাজা রক্তের কথা মনে হয়। এখন কিন্তু বিনিয়োগ অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সাথে। বয়কট করলে কি না হয়, অন্তত পক্ষে এই দরকার জিহাদ। আমরা তো আর ফিলিস্তিন যাইতে পারবো না। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আজকে আমার নবী নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়ে নাই, নামাজের ইমামতি করছেন। নবীর পিছনে ছিল 1,24,000 পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে ঘুরে দাঁড়াবার, প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা?
মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। ঠিক কিনা? আপনারা কেমন মুসলমান জানি না, হাতটা মুঠ করেন তো, নিচে রাখেন তো। আমি যখন হাত তুলবো আপনারা এইভাবে মারবেন, মনে হবে ইসরায়েলের চাপার মধ্যে মারছেন, চোখ বন্ধ করে মারবেন, মনে করেন ইসরায়েলের চাপার দাঁত সব পড়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা। মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে। কারবালা কিন্তু আসছে, শাহাদাতে কারবালা। এই শান শুনতে কি খারাপ লাগে আপনাদের? আমি এখনো শুরু করি না, আরেকটু পরে। আমি এখনো ভূমিকার মধ্যে আছি, শুধু বোঝাইতেছি যে না, অনেক সময় কিছু কিছু প্রাসঙ্গিক কথা আছে, কিছু কিছু কথা আছে, এগুলো মাঝে মাঝে বলতে হয় চেতনার জন্য। কথা বলে আমার যুবক পোলাপান্ডি করে দেখি তো। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সোনারে মদিনা, সোনারে মদিনা, হাত তুলে পতাকা বানান না দেখি। কিন্তু মদিনা